আলাইকুম। আপনারা যারা ডিলারশিপ বিজনেস করেন তাদের জন্য মূলত এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির কাজ হচ্ছে আপনাদের ডিলারের যখন সকালের দিকে প্রোডাক্টের গাড়ি বের হয়, ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যখন বের হয়, সারাদিন প্রোডাক্টগুলো সেল করার পর রাতের দিকে যখন গাড়িটা ব্যাক করে, তো আপনারা যে এই সময়ের হিসাব নিকাশ যেগুলো করেন, এই হিসাব নিকাশটা করার জন্য বা ট্র্যাকিং রাখার জন্য আমরা এই অ্যাপটা তৈরি করেছি। এটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে খুঁজলে পাইতে পারেন। ডিলারশিপ ম্যানেজমেন্ট লিখে সার্চ দিবেন গুগল প্লে স্টোরে, আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপটা নামানোর পর দেখতে পাবেন যে হচ্ছে এরকম একটা সাইন ইন অপশন পাবেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা তো সাইন ইন করবেন, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই অর্থাৎ আপনার একটা কোম্পানি আছে যেটাতে দুই তিনটা গ্রুপ থাকতে পারে অথবা একটা গ্রুপও থাকতে পারে। তো আমি একটা এরকম একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। সাপোজ আমার কোম্পানির নাম হচ্ছে ভাই ভাই ট্রেডার্স। ভাই কোম্পানির নাম দিলাম, আমি কোম্পানির অ্যাড্রেস দিলাম ঢাকা। এখন হচ্ছে আমার গ্রুপ, কোম্পানিতে গ্রুপ কয়টা আছে আমাদের, যেমন আমার কোম্পানিতে গ্রুপ আছে তিনটা। তো আমি এখানে তিনটা দিলাম, গ্রুপগুলোর নাম দিব। একটা হচ্ছে প্রাণের ওয়ান্ডার, প্রাণ ওয়ান্ডার গ্রুপ। আর একটা হতে পারে স্টার গ্রুপ। আর একটা হতে পারে আর এফ এল গ্রুপ। মানে অর্থাৎ যে কোনো নাম দিতে পারেন আপনি, গ্রুপগুলো যাতে আপনার যে যে বিজনেস আছে সেই গ্রুপটার নাম দেবেন। যতটুকু করবো ডিলারের নাম দেবো, ডিলারের নাম হচ্ছে এমডি মামুন ইসলাম। ইমেল অ্যাড্রেস দিব, সাপোজ ইমেলটা দিলাম আমার এমডি মামুন @gmail.com। ফোন নাম্বারটা দিব 01761810531। এরপর হচ্ছে আমার নাম্বারটা দেওয়ার পর একটু পাসওয়ার্ড একটা সেট করে দেবো 8। এখন যদি আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি দেখবেন যে এখানে আমার ভাই ভাই ট্রেডার্সটা চলে আসছে। অর্থাৎ যতগুলো কোম্পানি যারা যারা এখানে অ্যাকাউন্ট করবে তাদেরগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এই ভাই ভাই ট্রেডার্সে যখন আপনি লগ ইন করবেন, আরেকজনের তো লগ ইন করতে পারবেন না। আমি যেমন দিয়েছিলাম এমডি মামুন ইসলাম @gmail.com, পাসওয়ার্ড দিয়েছিলাম 1234567 8। এখন যদি আমি এটাতে লগ ইন করি, লগ ইন করলে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আপনি যখন ফার্স্ট টাইম ক্রিয়েট করবেন আপনার সবকিছু ফাঁকা থাকবে, হ্যাঁ, আর এখানে কোনো কিছু দেখতে পাবেন না। আমাদের এই সেকশনগুলোর কাজ হচ্ছে যে এই প্রোফাইল সেকশন যেটা আছে এটা হচ্ছে আপনার প্রোফাইল সেট আপ করতে পারবেন। ডেলিভারি ম্যান সেকশনে আপনার যে গাড়িগুলো যায়, যে যে রুটে গাড়িগুলো যায়, কে নিয়ে যায়, সেই ডেলিভারি ম্যানের নামগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি সাপোজ দিলাম হচ্ছে তারিফ, নাম্বার দিলাম, একটা জমা দিলাম, এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আপডেট করতে পারবেন বা delete করতে পারবেন। রাউট গুলো যদি দিলাম যে আমার হচ্ছে আজকে বাড্ডার দিকে যাবে, বাড্ডাতে যাচ্ছে, বাড্ডা করে দিলাম। আবার যদি যায় হচ্ছে মহাখালী, মহাখালী অ্যাড করে দিলাম। অর্থাৎ আপনার যে যে রুট গুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন। এরপর যে অপশনটা আছে সেলস রিপোর্ট, আমরা কোনো সেলস করিনি এখনো, এই জন্য রিপোর্ট দেখাচ্ছে। এখন আসি এই সেকশনে। এই সেকশনে হচ্ছে আমার যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর হিসাব নিকাশ করবো আমি। অর্থাৎ সকালের দিকে যখন আমার প্রোডাক্টগুলো বের হবে এইখান থেকে আমি গ্রুপ সিলেক্ট করব এবং কোন গ্রুপের প্রোডাক্ট বের করতেছি সেখান থেকে এগুলো বের করবো। এই সেকশনে আসলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো, আমার ওই গ্রুপের কতগুলো প্রোডাক্ট আছে, যে গ্রুপে সিলেক্ট করবো সেই গ্রুপের প্রোডাক্ট এখানে আসবে। প্রোডাক্ট আমি অ্যাড করি, সাপোজ আমার প্রোডাক্ট অ্যাড করছে হচ্ছে ড্রাই কেক। ড্রাই কেক প্রোডাক্টের একটা নিক নেম, আমি আপনি যেটাতে চেনেন, আপনি যেটাতে সহজে মনে রাখতে পারেন সেই নামটা। প্রাইস দিলাম হচ্ছে 48 পিসের কার্টুন দিলাম। স্টক সাপোজ হচ্ছে আমার এখানে আছে 5000 পিস,
হ্যাঁ, আর এটা সেল করি আমি 200 টাকায়, অর্থাৎ 200 না, 384 টাকা। সেল যখন আমি দিলাম এটাকে এন্টার করলে আবার দেখেন কেনা প্রাইস ছিল হচ্ছে 360 টাকা 96 পয়সা, 6% ডিসকাউন্টে এখন দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এরকম করে আপনি আরো কয়েকটা অ্যাড করবেন। তো আমি সাপোজ এটা একটা অ্যাড করেছেন, অ্যাড করবো, এটাকে আপডেট করতে চাইলে এইভাবে আপডেট করতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে এখানে বাই প্রাইস যেটা আছে এটা আমার 6% ডিসকাউন্ট দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে কম বেশি করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে দিয়ে আপনি আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে। এরকম করে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করবেন। তো এই প্রোডাক্ট অ্যাড করার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সকালের দিকে যখন গাড়িটা বের হবে এই আউটগোয়িং এ আমরা ক্লিক করব। আমার যে প্রোডাক্টগুলো এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে এই সমস্ত প্রোডাক্ট দেখতে পারবো। এই প্রোডাক্টটা আমি যখন এখানে ক্লিক করব, এর আগে আরেকটা জিনিস দেখাই যে এই ইন্টারফেসটা যে আছে এটা ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যখন একটা প্রোডাক্ট বের করব আমার এই গ্রুপে, এই যে প্রাণ গ্রুপের কত টাকা ডেলিভারি আজকে বের হয়েছে এখানে লেখা থাকবে। আমি দেখেন এখানে ক্লিক করলাম, সাপোজ হচ্ছে আমার 5 কার্টুন বের হয়েছে, পিস যদি থাকে পিস দিতে পারেন আপনি। তো টোটাল দাম আসছে আমার 2080 টাকা করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যেখানে মাল্টিপল জিনিস যখন থাকবে এটাকে সিলেক্ট ডিসিলেক্ট করে দিবেন, অর্থাৎ যখন একটা প্রোডাক্ট আপনার কাউন্ট হয়ে যাবে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবেন, চেক মার্ক করে দিবেন। এরপর নেক্সট দিলাম, ডেলিভারি ম্যান চাচ্ছে, সিলেক্ট করলাম, রুট সিলেক্ট করলাম যে মহাখালী। আমি যদি নেক্সট করি যে এই রুটে এত টাকার প্রোডাক্ট আজকে বের হচ্ছে, আমার কনফার্ম করলাম, সাকসেস হয়ে গেল। অর্থাৎ এখানে দেখেন 2080 টাকার প্রোডাক্ট আমার বের হয়েছে, কে বের করছে, কে সাবমিট করছে, এগুলো সবকিছু দেখানো আছে। এরপর রাতের দিকে যখন গাড়িটা ফেরত আসবে, এখানে আরেকটা জিনিস দেখেন, রাতের দিকে না, আপনার আরো সাপোজ আরো দুইটা গ্রুপ যে আছে এই দুইটা গ্রুপের প্রোডাক্ট এখনো বের করবেন। আপনি যখন স্টার গ্রুপে সিলেক্ট করবেন দেখবেন যে এখানে কোনো প্রোডাক্ট নাই, কারণ আপনার প্রোডাক্ট অ্যাড করা ছিল হচ্ছে ওয়ান্ডার গ্রুপে। তো এরকম করে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গ্রুপের প্রোডাক্ট এখানে অ্যাড করবেন, সেই প্রোডাক্টগুলো এভাবে সবগুলো ডেলিভারি করবেন। এবং রাতের দিকে যখন গাড়িটা ফেরত আসবে, যখন এখানে গাড়িটা ফেরত আসবে তখন ইনকামিং। আমি অর্ডার করছিলাম, এখানে দেখেন অর্ডার করছিলাম 5 কার্টুন 20 পিস, এখন সেল হচ্ছে আমার 5 কার্টুন 20 পিস। যদি আমার ফেরত আসতো তাহলে আমি ধরলাম যে 2 কার্টুন ফেরত আসছে, 20 পিস আছে এখানে, 20 পিসে ফেরত দেখলাম, তাহলে আমার 3 কার্টুন সেল হয়েছে, এখানে দেখেন 3 কার্টুন সেল হয়েছে। তো এটাও সেম সিস্টেম যে আপনার যদি এটা হয়ে যায়, ডান হয়ে যায়, তাহলে আপনি চেক মার্ক করে দিবেন। এইভাবে যতগুলো প্রোডাক্ট আছে আপনার হিসাব নিকাশ সেই হলে কনফার্ম করে দিবেন। দিলে আপনার এখানে ক্যালকুলেশনটা দেখাবে যে আপনার 3 কার্টুনের দাম আসছে 1152 টাকা। ঠিক আছে, তো আমি এটাকে রান দিলাম, নেক্সট। এটা আমি আর এডিট করতে পারবো না, ডেলিভারি ডান হয়ে গেছে। এখন দেখেন এইখানে কিন্তু খালি হয়ে গেল, এইখানেও কোনো আর ডেলিভারি নাই, আউটগোয়িং এ আসলেও কিন্তু কোনো ডেলিভারি নাই, কারণ এটা ডেলিভারি ডান হয়ে গেছে। সেলস রিপোর্টে যদি আমি আসি এখন দেখবেন যে এই যে মহাখালী দেখাচ্ছে